মাংসের কাবাবের সাথে আমরা সকলেই পরিচিত। আজকে আপনাদেরকে সম্পূর্ণ নতুন একটা কাবাবের সাথে পরিচয় করিয়ে দেব। এই কাবাবের নাম খাসির মাংসের হাড়হাড়ি দম কাবাব। আপনারা আপনার কাবাব মেনুর সাথে এই ব্যতিক্রমধর্মী কাবাব যুক্ত করে নিতে পারেন। নাজনীনস ক্রিয়েটিভ কিচেনে আপনাদের স্বাগত। বাজার থেকে কিনে আনা এই মাংস না ধুয়ে 1 কেজি মাংসের জন্য 1 টেবিল চামচ লবণ মাখিয়ে আধা ঘন্টা ম্যারিনেট করে রাখি। আবার বলি, 1 কেজি মাংসের জন্য 1 টেবিল চামচ লবণ লাগবে, এর বেশিও না কমও না। আস্ত মাংসের কাবাব আমার মেয়ে এবং ছেলের ভীষণ পছন্দের। পরবর্তীতে আরও কাবাবের রেসিপি দেখাবো। আজকের এই কাবাব দেশ ও দেশের বাইরে আছেন যারা, তারা ব্যস্ততার মাঝেও এই কাবাবের হাঁড়ি চুলায় বসিয়ে বাড়ির সব কাজ সেরে ফেলতে পারবেন। তার জন্য চাই খাসির পায়ের মাংস, এবং এখানে যে সমস্ত মশলা ব্যবহার করেছি সবগুলি ব্যবহার করতে হবে পরিমাণ অনুযায়ী। আধা ঘন্টা পরে ফিরে আসলাম। এখন কাঁচা মাংস চেকে দেখব মাংসের লবণ ঠিক হয়েছে কিনা। এখানে লবণের পরিমাণ একদম সুন্দরভাবে ঠিকঠাক হয়েছে। এই মাংসগুলো 2 কাপ পানিতে 2 বার ধুয়ে নেব। প্রথমে 1 কাপ পানিতে মাংস ভালো মতন ধুয়ে নেব। বেশি পানিতে বারবার ধোয়া যাবে না। একটা মাংস পানিতে ধুয়ে ঝাঁঝরি পাত্রে পানি ছেঁকে নেব। আবার পরিষ্কার পানিতে আর একবার ধুয়ে নেব। এইভাবে ঝাঁঝরি পাত্রে মাংসের পানি ঝরিয়ে নেব। যতক্ষণ মাংস থেকে পানি ঝরে না যাবে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব। এখানে মাংসের পানি সম্পূর্ণ বের হয়ে গেছে। এখন প্রতিটা মাংস একটা করে কাপড়ে মুছে নেব, কারণ রান্নার সময় কাবাব মাংসে অতিরিক্ত পানি যদি বের হয় তাহলে এটা মাংসের তরকারি হবে। এই বিষয়টি প্রতিবার খুব খেয়াল রাখতে হবে। এবার মাংস হাঁড়িতে নেই, একে একে মশলা মেশায়। এখানে অ্যালুমিনিয়াম পাত্রে কাবাব করবেন, এজন্য আমি যে হাঁড়িতে কাবাব করি সে হাঁড়ি নিয়েছি। প্রথমে 1/4 কাপ টক দই নেই। এরপর 1 চা চামচ এলাচ গুঁড়ো, শুকনো আলুর বোখারা 2টি, আর 1/2 চা চামচ গোলমরিচ গুঁড়ো, 1/2 চা চামচ দারুচিনি গুঁড়ো, জয়ফল 4/1 ভাগ, জয়ত্রী হাতের আঙ্গুলে যতটুকু ওঠে, কিশমিশ 3 আঙ্গুলে যতটুকু ওঠে, 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা। এখানে কাঠবাদাম আর পেস্তা বাদাম অর্ধেক নেব, আর অর্ধেক গার্নিশের জন্য রেখে দেব। জয়ফল 4/1 ভাগ হামানদিস্তায় নেব। এবার জয়ত্রীর 3টি ফুল, স্টার 1টি, আর গুঁড়ো দুধ 1 টেবিল চামচ, বড় এলাচ 1টি, কাবাব চিনি 3 আঙ্গুলে যতটুকু ওঠে, গোলমরিচ 3 আঙ্গুলে যতটুকু ওঠে, এগুলো আধা ভাঙা করে মাংসের মধ্যে দিয়ে দিলাম। ঘি 1/4 কাপ, বেরেস্তার তেল 2 টেবিল চামচ, বেরেস্তা 1/4 কাপ। এখানে আর কোনো লবণ যাবে না। সুন্দরভাবে মাখাতে হবে। এখন খুব সুন্দর গন্ধ ছুটেছে, একেবারে অন্যরকম গন্ধ। এই রেসিপি একান্ত আমার নিজস্ব। আপনারা অবশ্যই মশলার পরিমাণ ঠিক রেখে আপনার খাবার মেনুতে যুক্ত করে রেসিপিটি আপনার করে নিন। কেওড়া জল 1 মুখ পরিমাণ জল দিয়ে আবার ভালোভাবে মাখিয়ে নেব। এবার হাঁড়ির মুখে ফয়েল পেপার দিয়ে ভালো মতো আটকিয়ে দেব। এখানে অতিরিক্ত 2 থেকে 3 ঘন্টা ম্যারিনেট করার দরকার নেই। যেহেতু দমে কাবাব তৈরি হবে, সেহেতু সরাসরি চূড়ায় চলে যাব। হাই হিটে 5 মিনিট হাঁড়ি গরম করে নেব। যখন হাঁড়ি খুব গরম হবে তখন চুলার আঁচ কমিয়ে লো হিটে 2.5 থেকে 3 ঘন্টা পর্যন্ত দমে রাখব। কাবাবের মধ্যে যতক্ষণ পানি থাকবে ততক্ষণ কাবাব দমে থাকবে। তেল উঠলে ফয়েল পেপারের মুখ খুলে অন্য চুলায় যাব। কাবাবের মাংস বেশ নরম হয়েছে। এখানে এই মাংস তৈরি হতে আমার 3 ঘন্টা সময় নিয়েছে। অন্য চুলায় তাওয়া হাইটে গরম করে নিয়েছি। মাংসগুলো গরম তাওয়ার উপরে উঠিয়ে নেব। কিছু বেরেস্তা ছিটিয়ে সামান্য গরম মশলাও ছিটিয়ে দেব। ঢাকনা দিয়ে ঢেকে হাইটে নিচের মাংস বেশ একটু পুড়ে যাবে। কয়লার ধোয়া দেওয়ার দরকার নেই। দমে রাখা মাংস এখনই স্মোকি একটা গন্ধ বের হয়েছে। 5 থেকে 7 মিনিটের বেশি মাংস তাওয়ার উপরে
রাখলে মাংসের জুসি ভাব নষ্ট হয়ে যাবে, এই বিষয়টি খুব খেয়াল রাখতে হবে। এবার এই মাংস ঢেকে হাই হিটে রেখে দেব। ঢাকনা পরিবর্তন করে বড় ঢাকনা দিয়ে দিই। এবার দেখি কেমন হয়েছে। নিচের অংশ একটু পুড়ে গিয়েছে। আমি এমন একটা কাবাব চাচ্ছিলাম। আমার কাঙ্ক্ষিত কাবাব হতে চলেছে। 5 মিনিট এই কাবাব হাই হিটে ছিল। এখন চুলা বন্ধ করে সার্ভিং ডিশে উঠিয়ে নিলাম। এই কাবাবের উপরে মাংসের তেল ঝোল দিয়ে ব্রেস্তা ছিটিয়ে দিলাম। এবার পরিবেশনের সময় কাঁচামরিচ, পেঁয়াজের ব্রেস্তা আর বাদামের গার্নিশ হবে। কাবাবটা কত নরম হয়েছে সেটা একটু দেখাই। আর একটা দেখাই কেমন নরম হয়েছে। দেখে বুঝতে পারছেন কেমন অসাধারণ একটা কাবাব হয়েছে। মুখে দিলেই এই কাবাব মিলিয়ে যাবে। এবার ঈদে আপনাদের খাবারের মেনুতে এই কাবাব যুক্ত করে আপনার করে নিন। তান্দুরি রুটি, রুমালি রুটি আর পোলাওয়ের সাথে দারুণ খেতে লাগে। অসাধারণ এই খাসির মাংসের হাড়ি দম কাবাবটি। আপনাদের রান্নাঘরে এই কাবাবের প্রশংসা কেমন পেলেন আমার কমেন্ট বক্সে জানিয়ে নাজনীনস ক্রিয়েটিভ কিচেনের সাথে থাকুন। পরবর্তী ভিডিওতে ঈদের আরেকটি মজাদার সবজি ঘন্ট আসবে, যা আপনাকে চমক এনে দেবে। আপনারা সবাই ঘরে রান্না করুন এবং পরিবারের স্বাস্থ্যের প্রতি যত্নবান হন।